বলো মুসলমান, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, খোদার কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। ইয়েস, আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ, চেংড়া মালগুলো বসে আসতো সব ওষুধ মাল, আল্লাহর কিরে নামাজ পড়বে, সৌরবাড়ি যাবে, যে জিন্সের প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া, আর নতুন জামাই মসজিদে গিয়ে কিছু খাইন বাপ, পেট যন্ত্রণা করতে কাপড় বেঁধে জলসা করতে, 1 টাকা কম দিলি আদলা ইটির বাড়ি ঝাড়বো, এ বাবা আর একটু বলবো না ছেড়ে দেবো, অসুবিধা হচ্ছে কি? আসলে রাত অনেক হয়ে গেছে তো মুরব্বীরা মাইন্ডে নেবেন না, একটু মাঝে মাঝে ইঞ্জেকশন দেবো, নইলে চেংড়ারা বসে হয়েছে, বুঝতে পারছেন না? একবার তকবির দেবো দেবো, এখন বাজে 1:30, 8টার আওয়াজ যদি না পায় আমি কিন্তু এখান থেকে মোবাইল চেলে ঝাড়বো। 8টার আওয়াজ হবে তো দাও, নারে তাকবীর, গোটা 2 বালিশ দাও, মালগুলো শুক, আওয়াজ দেশ দেখো, এমন আওয়াজ দেবেন জলসার দিন কুটুম আসে না, আসে না? আল্লাহর কি রে বাপ, সিটিং বাজগুলো ইয়েছে গরুর গোস্ত বিসমিল্লাহ চাকতি চাকতি 3 কিলো ছেড়ে দেশ, চিটিং বাজগুলো ঘর দখল করে শুয়ে হয়েছে। আর ঘরে যাবে কবে? কালকে। তবে ভয় নি, কাল সকালে যাবি ইনশাআল্লাহ, দুপুর বেলা আর একবার ঝাড়বে তবে যাবে। এমন আওয়াজ দেন কুটুমদের চোখ হলুদ হয়ে যাক, মসজিদ তলায় ভূমিকম্প হচ্ছে, শালা ধরলি ধুলোকো দেবে, চল খানিকটা গিয়ে জলসা শুনি, এরম আওয়াজ দেবেন। এই সব তো ইয়ং ছেলে দেবে, নারাই তাকবীর। এ মোবাইল ওলা তুই তকবির দিয়েছি, তুই মোবাইলে ফটফট করতি, তা তকবির দিবি কি? একটু জোরে দেন, নারাই তাকবীর। হেভি আওয়াজ, আমার চোখ বুলু হয়ে যাচ্ছে, একটু ছেড়ে মারে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলাই মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারাই তাকবীর, নারাই তাকবীর। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা সিটিং বা তুই বুঝতে পারিস তো? এ বাবু জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তি, একটুখানি বলবো বলবো কি বলবো? কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন, শুক্রবার জুমার দিন গো ইমাম সাহেব খোদবা দিচ্ছে, এ মাল বসে বসে পাকাল মাছ ধরতে, এ হ্যাঁ না না, হ্যাঁ না না, আমি তো মনে মনে করি শালা মুরগি ব্যামো হলো নাকি। আর কিছু কিছু মৌলবি এখন বেরিয়েছে, এরা আবার ফতোয়া মারতে যায়, মসজিদে ঘুম হচ্ছে মানে ওটা রহমতের ঘুম। সত্যি কথা বল, ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? এক্ষুনি বললি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। 1 জানুয়ারির দিনে করিম চারা মতো মেনে ক্যানিং এর সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখতে, আর সাথে যে ডিজাইনের পাপ করতে, আল্লাহর কি রে বাপ,
শয়তানও যদি পেটো বোম নে চোখে মেরে দেয়, ও চিটিংবাজের বাচ্চা 5 মিনিট ঘুমোবেন। হ্যাঁ না না, আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আচ্ছা আপনারা বলুন, আমি মশলার কথা বলছি, জুমার নামাজ 2 রাকাত কেন? জুমার নাম জোহরের নামাজ এমনি সময় পড়ি করে গাত, শুক্রবার পড়ি করে গাত, কেন? জ্ঞানী মানুষ খোদবার জন্য শুধু নয়, খোদবার গুরুত্ব, যে খোদবা, আচ্ছা খোদবা হচ্ছে আমি যদি নামাজ পড়ি হবে খোদবার সময় নামাজ, খোদবার সময় যদি নামাজ পড়া না চলে, ঘুমোনো কি করে চলে? খোদবার সময় যদি কোরআন পড়ি চলবে, খোদবার সময় যদি কোরআন পড়া না চলে, ঘুমোনো কি করে চলে? খোদার কসম, খোদবাটা হলো ওয়াজিব। যার খোদবা নাই তার জুমার নামাজ নাই। আর সেই খোদবা হচ্ছে ঘুমুচ্ছে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, ঘুমুলি উজু থাকে না ভেঙে যায়? সবার একমত? জান্নাতের বাগানে বসে সত্যি কথা বলবেন, যেসব চিটিংবাজগুলো মসজিদে ঘুমোয় খোদবার সময়, ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, ও চিটিংবাজের বাচ্চাগুলো উজু করে দাঁড়ায় না ওই উজুই বিসমিল্লাহ বলে ঝেড়ে দেয়? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? বিনা উজুতে নামাজ হবে? বিনা উজুতে নামাজ হবে? শয়তান মনে মনে করতে, শালা আমি শয়তান কি জনি হয়েছে, তুই তো আমার তো ডেঞ্জারেস শয়তান। আরে হ্যাঁ না না, আমি ঘুমুচ্ছি ঠিক আছে। এই বাবু, আমরা বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি স্বইচ্ছায় জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিই না। আমি নবীর মেম্বারে বিনা উজুতে উঠি নাই, ডাইরেক্ট উঠে গেলাম আমার উজু অবস্থায়। কেন? আমরা যেখানে নামাজের সময় হয় গাড়ি নামাজ পড়েলি, কেন? গোটা দুনিয়াটা আমার জন্য মুসাল্লা। আরে হ্যাঁ না না, মুসলমান সব সময় পবিত্র থাকবে, মুসলমান অপবিত্র থাকতে পারে? পারে? তো তোর উজু ভেঙে গেছে, তা গোড়াইতে উজু করে নামাজটা পড়েলে, ও জানে আধগুলো লোকের সামনে ফের যদি উজু করতে উঠি, আর কে বলে মালটা পেঁদেশ, লোকের ভয় ও আল্লাহর ভয় থেকে দূরে সরে গেল। এই হিমচে গালির যুবকেরা, জোয়ানেরা, তরুণেরা, খোদার কসম তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমেনার লাল বিশ্বনবী রসুলে খোদা রব্বে মেহবুব আমেনার লাল বলে যাচ্ছেন, আসসালাতু খায়রুম মাওজুদ। মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কোরআন শরীফের আয়াত আছে, ওয়াকিমুস সালাত, নামাজকে কায়েম করো। আমি একটা পদ্ধতি বলে যাব, আসলে পদ্ধতিটা বলবো কি, অধিকাংশ মসজিদ কমিটি সিটিং বাজরা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? সেক্রেটারি বেনামাজি, সভাপতির মুখী দাঁড়িনি, ক্যাশিয়ার মসজিদের খোঁজ সারা বছর নেয় না, ঈদের দিন প্যান্ট শার্ট পরে দাড়িটা কুরবানোর ভাইরাবার মতো শেষে, ও হুজুর চাঁদাটা ভালো করতে হলো, মানে ও জিবরাইলির খালাতো ভাই। পদ্ধতিটা বলবো কোথায়? চলেন আপনাদের মসজিদের যে কটা মেম্বার আছে, আগে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, পড়ে শুক্রবার মসজিদ কমিটি মাইক ধরে বলে দিক, কি আমাদের হিমচেগালি গ্রামের যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা তাদের স্বামীকে ফজরের নামাজে জাগিয়ে তুলে ওযু করে মসজিদে না পাঠাবে, ওই সব পুরুষদের
দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয়া হলো। আর দ্বিতীয় বিয়ের খরচ বহন করবে মসজিদ কমিটি। খোদার কসম, তার পরের দিন দেখবেন ঈদের নামাজে অত লোক হয় না যত লোক ফজরের নামাজে হয়। আমার ভাষা বুঝতে পারছেন না? হবে না কেন? মেয়েরা সব দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দিতে, কিন্তু ওই মহিলাদের কে বোঝাবে? তুমি স্বামীকে এত ভালোবাসো, স্বামীর ভাগ দিতে চাও না, স্বামীর মহাব্বত অন্য মহিলার সাথে বেটে নিতে পারো না, ওই স্বামী তোর কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। তোর তো ভালোবাসা ডুপ্লিকেট ভালোবাসা। ঠিক বলছি না? ও যদি প্রকৃত স্বামীকে ভালোবাসতো, ফজরে ও মহিলা আগে উঠতো, স্বামীকে আদর করে ডাকে দিত, যাও আই দেখো মনির বাপ ফজরের নামাজটা 2 রাকাত পড়ে এসো, আমি তোমার জন্য লাল চা করে রাখছি, আর কালকে টোস্ট এনেছিলে রেখে দিচ্ছি, 2 লোকে চুবিয়ে চুবিয়ে খাবো। সুবহানাল্লাহ বলো না? কারা বলবে? আমাদের মেয়েরা। ওদের ঘুম ভাই বেলা 9টার সময়। আলিয়া ভাটের খালাতো বোন আর ভেবে উঠতেস, আর ওই বাসি শরীরে নাপাক গায়ে থালা বাসন মাজতে, হাঁড়ি গোলা মাজলে, ভাত রান্না করলে, ছেলে বুলেদের ভাত বেড়ে দিলে, আর গা ধোবে দুপুর 2টোর সময়। তোদের সংসারে খোদার গজব পড়বে, লিখে লাখ টাকা রোজগার করবি, উন্নতি হবে, তোদের সংসার থেকে জীবনে রোগ যাবে না। খোদার কসম, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন, যে বাড়িতে সূর্য ওঠার আগে স্বামী স্ত্রী ফরজ গোসল করে নেয়, স্বামী মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে, স্ত্রী বাড়িতে পড়ে, আমেনার লাল বলে যাচ্ছেন ওই বাড়িতে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরে যায়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলেন। কিন্তু মুচো মানে ছানারা মসজিদে যাবে, তবে তো যাবে কখন? চুক শুক্রবার। 150 লোক না প্লেন উঠছে, 1500, 150 বলছি 1500। যারা হজে যায়, হজের ফ্লাইট গুলো বড় বড় হয়, 1200, 1500 লোক নে প্লেন উঠছে। 1 সেকেন্ডে ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক বলছি? টেকনোলজির জামানা। বলো মুচো মানে ছানা, এখনো পর্যন্ত মসজিদটা জুতো চুরি হয় না? বলো, মাল উঠে গেল কেন? আসবে, সত্যি কথা বলো। এ বাবু সত্যি কথা বল, না এলি মালটা চেনো তো, ঘরতে তুলে আনবো। আলোচনা অসুবিধা আছে যে উঠে যাবি, কিন্তু ভাই 2টো আদলা ইটে নে, যখন ভাল লাগবে না বলবে, একসাথে উঠে চলে যাব। ঠিক তো? চলে। এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? আর ধরতে পারলি আল্লাহর কিরায় বুঝতে পারি, মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খাদিম শের মাল বুঝলি? আগো সারাদিন আমি যে জুতোটা পরতেছি, মসজিদে লেবে কার মাল গোলাচ্ছি বুঝতে পারিনি। চিটিংবাজের বাচ্চাগুলো ইচ্ছা করে নেয় আল্লাহর কি রে। হ্যাঁ না, তার মানে কি সকালবেলা জুতো ছিঁড়ে গেছে, সরবাড়ি যাবে বিকেলে, বলে ঠিক হয়েছে, যার কেউ নি তার আল্লাহ। আজকে শুক্রবার, মসজিদে সবাই নামাজ পড়তেছে, এ মাল পড়ে দেখতেছ কার কোনটা ভালো মাল আস। ইমাম সবেন লাইলা বলে আর্ধেক বলেন,
বিসমিল্লাহ বলে লাভলো, সুবহানাল্লাহ বলে গোলালো, আলহামদুলিল্লাহ বলে সৌরবাড়ি। খোদার কসম, এই হিমচেখালির মুসলমান, আল্লাহকে ভয় করো, নামাজে দাঁড়াও, খোদার ঘরে যাও, ডাক্তার হতে চাও, মাস্টার হতে চাও, নেতা হতে চাও, মন্ত্রী হতে চাও, খোদার কসম খোদার ঘরে সম্পর্ক রাখো। ডাক্তারের ডাক্তার, নেতার নেতা, মন্ত্রীর মন্ত্রী, সরকারের সরকার, আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আরে যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, ফিলিস্তিনের আল আকসা মসজিদ জাহান্নামের রূপান্তরিত করে দেব, বলো মুসলমানের বাচ্চা, সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। কেন? আমেরিকা তুমি সুপার পাওয়ার নয়, নরেন্দ্র মোদী তুমি ভারতের মালিক নয়, গোটা দুনিয়ার মালিক সুপার পাওয়ার আমার আকাশের মালিক। কেন? ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার কসম আল আকসা মসজিদকে ছাড়বে না। ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে, খোদার ঘরকে ভুলবে। আর আমাদের যুবকরা বলবো, বলি নামাজ পড়বে কখন? নতুন নতুন জোঁকে ধরবে যখন। বুঝতে পারে, বুঝতে পারে, মানে নতুন নতুন 15, 16, 17 বছরের চেংড়া মালগুলো যখন নামাজ পড়বে ধরে নেবেন, জোঁকে ধরে, মানে নতুন নতুন প্রেম করা ধরে। তো 12:30টায় জোরের আজান, বেলা 10টায় করিম গা ধুয়ে উজু করে রেডি, জিবরাইলি চোখ বুলু হয়ে গেছে, ওয়ালা এখন 3 ঘন্টা বাকি জোরের নামাজে, আর মাল ফুল রেডি। আল্লাহ বলে বুঝতে পারিনি? বলে না, বলে তো ছকিনার অ্যাকশন চলতেছে। জোরে গে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ আজকের আসরের নামাজ পড়ে দাহারানি গ্রামে ঢুকবো, ছকিনার সোনার মতো মুখটা জান একবার দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার কসম যুবক ছেলেরা, আল্লাহকে রাজি করো, খোদার কসম শুধু মেয়ে নয়, মেয়ের মা পর্যন্ত তোমাদের উপরে রাজি হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? আল্লাহকে রাজি করো, মা পর্যন্ত রাজি হয়ে যাবে। খোদার কসম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় একজনকে করো, তিনি কে? গোটা দুনিয়ায় কারোর দেখে তোমার ভয় লাগবে, আর নইলে মুসলমানের ছানা। এই দেখো বড় বড় কথা বলে না, তুই যা বলবি ঠিক, আল্লাহর কিরে তোর ওপর আমি কিছু বলবো। তার মানে কি? ও 6টা শালা ঢুঁড়ি উল্লি ধরলি ধুলোকে দেবে। শালাকা ভয়তে বর বলেছে তোর কথা শেষ কথা। আরে বাঁদরের বাচ্চা, যে আল্লাহকে ভয় করে না সেই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছো না? পারছো না? আর ভয় আল্লাহকে করো, খোদার কসম বোর মা পর্যন্ত তোমার দেখে ভয় করবে। তারা আল্লাহর ভয় করবে। এরা 60 বছর বয়স হয়ে গেছে এখন করেন, কবে করবে? মরে গেলি এখনই দেখবেন। আমি বাজারি বক্তাকা মতো কিরম ওয়াজ ঘুরে দেবো, স্যাম্পল ফাইলটা নিয়ে এলেন। আচ্ছা বলুন, আল্লাহকে মানেন না? মানেন না? সবাই বলুন, আল্লাহকে ভয় করি না? করি না? জোরে বলুন। এরা মিছে কথা শয়তান পর্যন্ত বলে না। আমি যদি এটা মিথ্যা প্রমাণ না করতে পারি
নবীর মেম্বরে জীবনে উঠবো না, চ্যালেঞ্জের সাথে বলছি। ওই সামনে আমি হক কথা বলি বলে আমি খারাপ, আর তো তোমাদের যারা মিষ্টি চুমো খেয়ে ওয়াজ করে যায় তোমাদের কাছে ভালো, আল্লাহর ভয় করে এসব নামাজ পড়েছো বলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আল্লাহর ভয় করে মুখি দাঁড়িয়ে আছে, আল্লাহর ভয় করে বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে না, করে না। আল্লাহর ভয় করে বড়দের সম্মান, আল্লাহর ভয় করে মদ সুদ গাঁজা জেনা ব্যভিচারী এক দাঁতে চালাচ্ছে। আল্লাহর ভয়ে বললি তোর আগাবে, বললু রোগের ওষুধ দিলি, সে কাটা ঘাই যদি ঝাল টুকরো দি, এরা আমার আই লাভ ইউ বলবে? চুমো খাবে? খোদার কসম, মুসলমানের বাচ্চা যদি আল্লাহকে ভয় করত, খোদার মসজিদে আজান হতো, বাড়িতে বসে থাকতে পারত। যদি আল্লাহকে ভয় করত, হারাম মাল বিসমিল্লাহ বলে জীবনে খেত। এরা যদি আল্লাহকে ভয় করত, বৃদ্ধ বাবা মার উপর দাদাগিরি দিত। এখনো যদি আল্লাহকে ভয় না কর, আল্লাহকে মানা কোনো বাহাদুরি নয়, কোনো দাদাগিরি নয়। দাদাগিরি কিসি? আল্লাহ কি मानने में, এই আমার ভাষাটা বোঝো, अल्लाह को मानने में कोई बात नहीं है, बात है अल्लाह की मानने में। कीटा की जाने, अल्लाह के मानी बेनामाजी থাকবো না। ও মুরব্বি কিছু বলছো বাপ? ও বাবাজি কিছু বলছো? কিছু বলছে? তা তোমরা বুড়ো বক্তা দাউদ করুনি? আমার বলেন, আমার 27-28 বছর বয়স, তা আমার কথা জোরে হবেন, তা 80 বছরের বুড়োর কথা জোরে হবে? কত রকমের লোক থাকে, তা আমি এত জন ছাবাল তো, তা আমার কথার একটা হিট আসে না নেই? তা আমার যদি আসতে বলতে বেলায় ঘুমাবো, আমি তো অন্য অন্য বক্তাদের মতো ওই গজল বলি না, সুদ দিই না, তা গল্প করলি তো মালগুলো ঘুমোবে, এত তো জেগে রাখতে হচ্ছে। কি বলি আল্লাহ, চার একটু দেবেন? আপনি উঠছেন? আচ্ছা ভাই আপনি বসুন। আলোচনা অসুবিধা হচ্ছে কি এ বাবু? অসুবিধা হচ্ছে কি? একটা ছোট্ট করে হাদিস বলে দি আব্বা, শোনে। আপনাকে যেন চেনা চেনা লাগছে। কোথা বাড়ি? না না ওই পিছনে। আচ্ছা শোনে, হজরতে আলী শেরে খোদা আলী, একবার সুবহান আল্লাহ বলুন। এ সুবহান আল্লাহ যান টক হয়ে গেছে, একটু মিষ্টি করে সুবহান আল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহান আল্লাহ বলুন। ঠুক করে বলছি, শোনে। হজরতে আলী হাদিস বর্ণনা করছেন, আমি শেরে খোদা আলী, আমার যখন মনে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলুন। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ বলো। আর আমি আলী আমার যখন আবার মনে মনে হয় যে আমি তো আল্লাহর সাথে কথা বলবো, তাহলে আল্লাহ আমার সাথে কথা বলবি নি, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। আর আজ হিমচেখালির মুসলমান যুবক ছেলেরা 100-র মধ্যে 95 জন নামাজও পড়ে না, কোরআন পড়তে জানে। জোরে বলো, জানে। আর কোরআনের কথা সারা বছর আমাদের মনেও কথা বলে না। এইবার আসবে 15 দিন পর রমজান মাস আসতেছে, আমাদের মেয়েদের কোরআন পড়া দেখে নেবে, শালা শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। কোন ভাষায় পড়তে যে ফেরেশতারাও বুঝতে পারবে। খোদার কসম, কোরআন দুনিয়ায় এসেছিল
শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআন দুনিয়ায় এসেছিল 27 রাত্রে পড়ার জন্য নয়, কোরআন দুনিয়ায় এসেছিল কোনো মানুষ মারা গেলে মাথার ধারে পড়ার জন্য নয়, কোরআন এসেছিল ওমরের মতো সন্ত্রাসীকে দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান বানাতে। কোরআন এসেছিল আবু হুরাইরার মতো একজন ভিখারিকে দেশের বাদশা বানাতে। আর আজ মুসলমান কপাল পোড়া জাতি সব নিতে পেরেছে। কোরআন এবং নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে এখানে আমি এখানে একটা দারুণ মশলা বলছি, তবে মশলাটা প্রথম শুনলে আপনারা একটু নড়ে উঠবেন, কিন্তু প্রথমে শুনেলেন আপনি ভাববেন যত মৌলবি তত ফতোয়া, এত নতুন কথা বলতে, কিন্তু আগে শুনে দেন। আচ্ছা বা কোনো ব্যাটা ছেলে হাতে করে একটা মদের বোতল নিয়ে, গুরুত্ব দিয়ে মশলাটা শোনে, এক বোতল মদ নিয়ে রাস্তায় প্রকাশ্য দিনের বেলা মদ খেয়ে খেয়ে ঘুরছে। আচ্ছা আপনারা বলুন, যে যত গরিব হোক আর ভিখারি হোক, কোনোদিন কেউ কারোর মেয়েকে বোনকে ওর মতো হারামখোরের হাতে বিয়ে দেবে? আচ্ছা কেন দেবেন না? আরে বলবেন তো। মদখোর এদের এই বুদ্ধি বলে তো এরা মার খায়। মোল্লাদের এই হেমড়া দমড়া বুদ্ধির কারণে যে শুভেন্দু অধিকারী আমরা নেতা তৈরি করলুম, সে এখন আমাদের বিরুদ্ধে বাঁশ দিচ্ছে। কেন? এদের বুদ্ধি তো এরা কার জন্য মার্ডার হচ্ছে দেখে না। এক বছর মদ পেলি, একটা ঘর পেলি, সুবহানাল্লাহ। আপনারা বললেন ও মদ খোর বলে মেয়ে দেবে না। কারো জামাই মদ খায় না? চুপ কর। কারোর বাপ মদ খায় না? কারো ছেলে মদ খায় না? মোল্লারা না মদ খেলি পানি বসে যাবে। হ্যাঁ আপনি এটা বলুন, কেউ লুকিয়ে খায়, কিন্তু ও তো প্রকাশ্য খাচ্ছে। কথাটা বুঝতে পারেনি? গ্রামে অনেক লোক মদ খায়, কেউ জানে না। এরম আসে না? অনেক লোক জানে না যে ওই ছেলেটা মদ খায়, কিন্তু এ প্রকাশ্য দিনের আলোতে সকলের সামনে মদ খাচ্ছে। মানে কি? এ একেবারে থার্ড ক্লাস, নির্লজ্জ, বেহায়া। তাহলে এর মতো বলেন প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দেবে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মশলাটা শুনলে চমকে উঠবেন। কোন পুরুষ, কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা রাত নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, খিদে লাগলি অন্য কিছু খায় না, শুধু মদ খায়, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। ও কাফের? আমাকে ভুল বুঝবে না, আমি মদ খোরদের সাপোর্ট করছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না, বাট কেউ মদ খেলে কাফের হয়। খোদার কসম, তোমাদের হিমচেখালির খোদার ঘরের সামনে নবীর মেম্বার এই নেটে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমেনার লাল বিশ্বনবী মুস্তফা জানে রহমত রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। হিমচেখালির কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের ছাড়া এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ইনকার করে দেয়, আমেনার লাল বলে যাচ্ছেন ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, কিন্তু যে মদ খেলে
কাফের হয় না। আর যে নামাজ একক তো ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের হয়ে যায়, ওর মতো প্রকাশ্য বেনামাজির হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক আদায় করে না সে তোমার মেয়ের হক আদায় করতে পারে? পারে? এ বক্তব্য তো ভাল লাগবে না। নামাজের বক্তব্য ভাল লাগে? এখন পশ্চিম বাংলায় আপনারা তো চেনেন, আমার হয়তো 2-3 বছর খুব ভালো